সঠিক এসইও কিভাবে করে সেগুলো তুমি সবাই জানো, আর সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তুমি তোমার ভিডিওতে অ্যাপ্লাই করেছো। মানে সঠিকভাবে একটা পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে যে তুমি ভিডিওটা বানিয়েছো, সেই কিওয়ার্ডটা তুমি তোমার টাইটেলে ব্যবহার করেছো, তুমি তোমার ডেসক্রিপশনে দিয়েছো, এমনকি তুমি তোমার ট্যাগ সেকশনেও ওই রিলেটেডে কিন্তু কিওয়ার্ড দিয়েছো, মানে অমনি টাইপেরই ট্যাগ দিয়েছো। তো যে সমস্ত জিনিসগুলো করা উচিত একটা ভিডিওতে সঠিক এসইও করার জন্য, সেই সমস্ত জিনিসগুলো তুমি করে নিয়েছো, কিন্তু তবুও তোমার ভিডিওগুলোতে ভিউজ আসছে না। এমনকি তুমি টিউববডিতে চেকও করে নিচ্ছ, সেখানে কিন্তু তোমার এসইও স্কোরটা একদম গ্রিন দেখাচ্ছে, মানে একদম সবুজই দেখাচ্ছে, কিন্তু তবুও তোমার ওই ভিডিওটাতে ভিউজ আসছে না। ওকে, তো এটা তো তুমি একদম ক্লিয়ার বুঝতে পারছো যে তোমার ভিডিওটাতে এসইওর কোনো প্রবলেম নেই, প্রবলেমটা রয়েছে অন্য কোথাও। তো ওই প্রবলেমটা কোথায় আছে, কেন তোমার ভিডিওটাতে ভিউজ আসছে না একটা সঠিক এসইও করা সত্ত্বেও, সেই জিনিসটাই জানবো আজকে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা একদম বিনা স্কিপ করে কিন্তু শেষ অবধি দেখো, কারণ প্রত্যেকটা জিনিসকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রত্যেকটা স্টেপকে জানা কিন্তু খুবই জরুরি, তবে তুমি বুঝতে পারবে যে আসল কারণটা কি তোমার ওই ভিডিওটাতে ভিউজ না আসার। এত সুন্দরভাবে তুমি এসইও করছো, টাইটেল দিচ্ছ, ডেসক্রিপশন দিচ্ছ, ট্যাগস দিচ্ছ, সমস্ত কিছুই করছো, কিন্তু তোমার ভিডিওটাতে ভিউজ আসছে না। তো ওই প্রবলেমটা কি সেটা জানা যাক। সবার প্রথমে যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে যে তুমি এমন টাইপের ভিডিও বানাচ্ছ যে ভিডিওগুলো এখন অডিয়েন্সরা দেখতে চায় না। তোমার এসইওতে কোনো প্রবলেম নেই, তুমি সমস্ত কিছু কিন্তু ঠিক করেছো, একদম গ্রিন সিগন্যাল বললাম না যে টিউববডিতে তুমি চেক করছো, একদম গ্রিন দেখাচ্ছে তোমার ওই এসইও স্কোরটা। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাই যে তুমি যে টাইপের ভিডিওগুলো বানাচ্ছো সেই ভিডিওগুলো অডিয়েন্সরা এখন দেখতে ইচ্ছাই দেখাচ্ছে না। মানে তুমি এটা ভাবতে পারো যে তাদের ওই টাইপের ভিডিও দেখতে কোনো ইন্টারেস্টই নেই, আর সেই টাইপের ভিডিওগুলোই তুমি বানাচ্ছো। এখন কি মার্কেটে চলছে, এখন কি ট্রেন্ডিং চলছে, সেই সমস্ত টপিক নিয়ে যদি তুমি ভিডিও বানাও, তাহলে আমার মনে হয় যে তোমার ভিউয়াররা বা সাবস্ক্রাইবাররা ডেফিনেটলি তোমার ভিডিওগুলো কিন্তু দেখবে। সে তুমি ঠিকঠাকভাবে এসইও করো চাই না করো, যদি সেমনি টপিক নিয়ে, যে টপিকগুলোর ডিমান্ড এখন বেশি আছে, মার্কেটে যে সমস্ত জিনিসগুলো এখন চলছে, ট্রেন্ডিং যে জিনিসগুলো চলছে, সেই রিলেটেড তুমি ভিডিও বানিয়ে দেখো, 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি যে তোমার ভিডিওগুলো কিন্তু ডেফিনেটলি ভিউয়াররা দেখবে। আর তার উদাহরণ হচ্ছে যে আমার চ্যানেলটা দেখো এখন ছোট্ট, আর এই ছোট্ট চ্যানেলটায় আমি একটা ট্রেন্ডিং টপিক নিয়ে, মানে ওই টুইটারে যে মনিটাইজেশনের অপশান শুরু হয়েছিল সেই টপিকটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আর দেখো এই ভিডিওটাতে যেরকম এভারেজ ভিউজ আসে তার থেকেও কিন্তু অনেক বেশি এসেছিল, 1K মতন এসেছিল ভিউজ। তো এখান থেকে তুমি পরিষ্কার এটা বুঝতে পারছো যে যদি তুমি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাও, যে জিনিসটা এখন মার্কেটে চলছে, যে জিনিসটার এখন ডিমান্ড আছে, সেই সমস্ত জিনিস নিয়ে যদি তুমি ভিডিও বানাও, তাহলে কিন্তু ডেফিনেটলি মানুষরা তোমার ভিডিওগুলোকে দেখবে। আর তোমাকে আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই ভিডিওটা দেখো, টিউববডিতে এসইও স্কোর কত আছে, গ্রিন সিগন্যালও নেই, কিন্তু এই ভিডিওটাতে ভিউজ কত দেখো। তার মানে এসইও তুমি ঠিকঠাক না করলেও কিন্তু ভিউজ আসবে, যদি ওই ভিডিওটার, মানে ওই কন্টেন্টটার ডিমান্ড আছে মার্কেটে, মানুষের যদি ওই জিনিসটার প্রয়োজন আছে, তাহলে তারা ডেফিনেটলি তোমার ভিডিওটা যেখানেই পড়ে থাকুক, যেমনই তুমি এসইও করো না কেন, তোমার ভিডিওটাকে ইউটিউব তাদের সামনে কিন্তু পৌঁছাবেই। আর যদি তোমার কন্টেন্টের মধ্যে কোয়ালিটি থাকে, দম থাকে, তাহলে তার বলতেই হবে না, অডিয়েন্সরা নিঃসন্দেহে তোমার ভিডিওটাকে দেখবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে যে তুমি এসইও স্কোরটা কিন্তু খুবই বাড়িয়ে নিয়েছো, একদম গ্রিন সিগন্যাল করে নিয়েছো, কিন্তু তাও ভিডিওতে ভিউজ আসছে না, কারণ তুমি সেরকম টপিক নিয়ে ভিডিওই বানাচ্ছ না। তাহলে অডিয়েন্সরা কীভাবে তোমার ভিডিওগুলোকে দেখবে? ওকে, তো এটা গেল 1 নম্বর জিনিস। এরপরে 2 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার থাম্বনেল। তুমি ঠিকঠাক ভিডিও বানাচ্ছ, ঠিকঠাক এসইও করছো, ভিডিওর মধ্যে কোয়ালিটিও আছে, সবাই আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তুমি তোমার থাম্বনেলগুলোকে ঠিকঠাকভাবে বানাতেই পারছো না। আর এই থাম্বনেলটাই হচ্ছে মেন জিনিস, কারণ এটাকে দেখে নিয়ে কোনো একটা ভিউয়ার তোমার ভিডিওটাতে ক্লিক করে। আর এটা যদি তুমি ঠিকঠাক না বানাও, তাহলে ভিউয়াররা কীভাবে তোমার থাম্বনেলটাতে ক্লিক করবে বা তোমার ভিডিওটাকে তারা কীভাবে দেখবে? এটাও একটু ভাবার ব্যাপার আছে না, যে সবার প্রথম কোনো একটা ভিউয়ার তোমার ভিডিওটার কোন জিনিসটা দেখে, থাম্বনেলটা দেখে। আর থাম্বনেলটা যদি তুমি অ্যাট্রাকটিভ না বানাতে পারো, তাহলে তারা ক্লিক কীভাবে করবে, তাহলে সেখান থেকে তোমার ভিউজ কীভাবে আসবে? তাহলে তোমাকে থাম্বনেলটার উপরেও কিন্তু একটু গুরুত্ব দিতে হবে, কারণ আলটিমেটলি কিন্তু তোমার থাম্বনেলটা দেখে কোনো একটা ভিউয়ার তোমার চ্যানেল বা তোমার ভিডিওটাতে কিন্তু ঢুকে। অলরাইট, তো এটা গেলো তোমার 2 নম্বর জিনিস। এরপর আমি 3 নম্বর আরেকটা ছোট্ট পয়েন্টের কথা বলছি, আর সেটা হচ্ছে যে তোমার টাইটেলের উপরও কিন্তু গুরুত্ব দাও, কারণ একটা খুবই অ্যাট্রাকটিভ টাইটেল একটা ভিউয়ারকে কিন্তু খুবই আকর্ষিত বা অ্যাট্রাকটিভ করে ওই ভিডিওটাতে ক্লিক করার জন্য। যদি তুমি তোমার টাইটেলগুলোকে ঠিকঠাকভাবে লিখছো না, যেমন তেমনভাবে লিখে ছেড়ে দিচ্ছ, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তোমার ভিউজ আসার ক্ষেত্রে। সে তুমি যতই এসইও ঠিকঠাকভাবে করে নাও, তোমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছুই দিয়ে দাও, কিওয়ার্ডগুলোকে ভরে ভরে ঢুকিয়ে দাও ডেসক্রিপশন
ডেসক্রিপশনে ট্যাগসে, কিন্তু তাও তোমার ভিডিওতে ভিউজ আসবে না যদি তুমি তোমার টাইটেলটাকে সেমনিভাবে আই ক্যাচি বা মানুষকে যে সমস্ত টাইটেলগুলোতে ট্রিগার করে সেই সমস্ত টাইটেল যদি তুমি তোমার ভিডিওর মধ্যে না বানাতে পারছো, তাহলে কিন্তু তুমি তোমার ভিডিওগুলোতে ভিউজ দেখতে পাবে না। তাহলে এখানেও তোমাকে একটু এই সায়েন্সটা বুঝতে হবে যে কীভাবে একটা সুন্দর অ্যাট্রাকটিভ টাইটেল বানানো যায়, যাতে করে তোমার অডিয়েন্সরা বা ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করা যায়। আর যদি তুমি এই জিনিসটা করে নিয়েছো, তাহলে তুমি তারপরে দেখতে পাবে যে তোমার ভিডিওগুলোতে একটা রেজাল্ট আলাদা রকমেরই আসছে। তো এই হচ্ছে 3টা জিনিস, যে 3টা জিনিসের কারণে হয়তো তোমার ভিডিওগুলোতে ভিউজ আসছে না ঠিকঠাক, তুমি ঠিকঠাকভাবে এসইও করছো কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো ব্যাপারটাকে আমি ফটাফট আরেকবার সাম আপ করে দিচ্ছি। সবার প্রথমে যেটা বললাম তোমাকে সেটা হচ্ছে যে তুমি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করো, এমন টপিক নিয়ে ভিডিও বানাও যে জিনিসগুলোর মার্কেটের চাহিদা আছে বা ভিউয়ার্সদের এখন প্রয়োজন, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভিডিও বানাও। 2 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ বা আই ক্যাচি থাম্বনেল বানানো। তোমার প্রত্যেকটা ভিডিওতে এমন একটা থাম্বনেল বানাও যেটা দেখলেই অডিয়েন্সরা তোমার ওই থাম্বনেলটা না ক্লিক করে থাকতে পারে না। আর তুমি একটা অ্যাট্রাকটিভ বা আই ক্যাচি থাম্বনেল কীভাবে বানাতে হয় সেটা যদি তুমি না জানো, তাহলে তার জন্য আমার চ্যানেলটাতে ডেডিকেটেড ভিডিও বানানো আছে, সেই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো। সেগুলো আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তুমি সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমার এই থাম্বনেলটাও কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার ভিডিওগুলোতে ভিউজ আনার ক্ষেত্রে। তাহলে এই জিনিসটার প্রতিও তোমাকে কিন্তু একটু গুরুত্ব দিতেই হবে। আর 3 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তুমি তোমার টাইটেলের উপরে কাজ করো। টাইটেল বানানোটা হচ্ছে একটা আর্ট, একটা কীভাবে সুন্দর অ্যাট্রাকটিভ মানুষকে যাতে করে ভাবতে বাধ্য করে যে এই ভিডিওটাতে আমি যদি না ক্লিক করি তাহলে কিন্তু অনেক কিছু মিস করব, সেরকম টাইপের টাইটেল বানানোটা একটা আর্ট। এই জিনিসটাকেও তুমি যদি শিখে নিয়েছো, তাহলেও কিন্তু তুমি তোমার ভিডিওগুলোতে খুবই সহজে ভিউজ বাড়াতে পারবে, সে তুমি এসইও ঠিকঠাকভাবে করো চাই না করো। আর তার উদাহরণ আমি তোমাকে একটু আগে দেখিয়ে দিলাম। টিউববাইটিতে এই ভিডিওটার এসইও স্কোর দেখো, গ্রিন নেই, ঠিকঠাকভাবে এসইও করেনি, তবুও কিন্তু এই ভিডিওটাতে ভিউজ দেখো কত এসেছে, কারণ এই ভিডিওটার ডিমান্ড আছে অনেক। আর অন্যদিকে তুমি এই ভিডিওটার এসইও স্কোর দেখো, এত সুন্দর গ্রিন সিগন্যাল হয়ে আছে কিন্তু ভিডিওটাতে ভিউজই নেই। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে ব্যাপারটা কিন্তু এসইওর খেল নয়, মানে পুরোটাই এসইওর খেল নয়। এসইওর গুরুত্ব আছে কিন্তু পুরোটাই এসইওর খেল নয়। তোমাকে এই জিনিসগুলোর উপরও কিন্তু অনেকটাই গুরুত্ব দিতে হবে, তবে কিন্তু তোমার ভিডিওগুলোতে ভিউজ আরও ভরে ভরে নিয়ে আসতে পারবে। সো দ্যাট ইজ অল ফর টুডে গাইজ। ভিডিওটা যদি তোমার ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা থেকে যদি তুমি কোথাও একটু সাহায্য পেয়ে থাকো, তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে একটা লাইক করে আমাকে নিশ্চয়ই সাপোর্ট করতে পারো। তোমার ওই একটা লাইক আমাকে ভিডিও থেকে অনেক মোটিভেট করে এরকম টাইপের ভিডিও আরও বানানোর জন্য। সাথে সাথে যদি তুমি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তাহলে ফটাক সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম টাইপের কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য। আর তুমি কিভাবে চেক করবে যে তোমার কোন ভিডিওটা ভাইরাল হবে কি হবে না, সেটা জানার জন্য তুমি এই পাশের ভিডিওটা দেখে নিতে পারো, সেখান থেকেও কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে।